এই দানবটি বারবার পাথর চাপাচ্ছিল, সেই পাথরগুলো দিয়ে অদ্ভুত আকৃতির একটা টাওয়ার বানিয়ে ফেললো। কেউ জানতো না কেন সে এভাবে পাথর দিয়ে টাওয়ার বানাচ্ছে। পিক্সি এটা দেখে অবাক হয়ে গেল। তখন সে দেখলো দানবটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, কারণ তার পায়ে একটা কাঁটা ঢুকেছিল। দানবটি যখন তার জায়গা ছেড়ে চলে যাচ্ছিল, পিক্সি তার পিছনে চুপচাপ হাঁটতে লাগলো। পরে দানবটি যখন নিজের গুহায় ঘুমাচ্ছিল, পিক্সি চুপচাপ তার কাছে গিয়ে তার কাঁটা বের করার চেষ্টা করতে লাগলো। কিন্তু কাঁটার ব্যথায় দানব জেগে উঠে পিক্সির দিকে চোখ রাঙিয়ে তাকালো। পিক্সির মাথায় কাজ করছিল না, এখন সে কি করবে, তাই সে মারা যাওয়ার অভিনয় করলো। তখন দানব জোরে গর্জন দিয়ে তাকে গুহা থেকে উড়িয়ে দিল। এত বিপদের পরও পিক্সি হাল ছাড়লো না, তাই সে দানবের দৃষ্টি আকর্ষণের জন্য একটা পাথর গাছের সঙ্গে বেঁধে পেঁচিয়ে রাখলো। দানব ধীরে ধীরে পাথরের কাছে আসতেই পিক্সি দড়ি টান দিল, পাথর গাছের উপর ঝুলে গেল। দানব লাফিয়ে পাথর কামড়ানোর চেষ্টা করলো, তখন পিক্সি উড়ে গিয়ে তার কাঁটা বের করে ফেললো। কিন্তু পিক্সি সেই পাথরের নিচেই চাপা পড়লো। অনেক চেষ্টা করেও সে বের হতে পারছিল না। এখন সে ভাবলো দানব তাকে খেয়ে ফেলবে, কিন্তু দানবের টার্গেট ছিল সেই পাথরের দিকে। দানব পাথর পেয়ে নিজের থাবা সেটে বুঝলো এখন আর ব্যথা নেই। এরপর কি হয়েছিল জানতে পরের পর্বের জন্য লাইক করে দিন।